সরকারি চাকরিতে ৯৬% পেশা খাত উপেক্ষিত, সামাজিক শ্রেণীবিন্যাস দায়ী বলছেন গবেষকরা। কোটা আন্দোলন ঘিরে মৃত্যু তালিকা নিয়ে বিভ্রান্তি, ৩৭ জনের নাম একাধিকবার। এবং জোয়ারে তলিয়ে আছে ভোলার ৩০ গ্রাম, বিশুদ্ধ পানির সংকট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:30 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 আকর্ষণীয় বেতন ভাতার পাশাপাশি সামাজিক মর্যাদা ও ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সরকারি চাকরি। বাংলাদেশে প্রতি বছর যে সংখ্যক স্নাতক তৈরি হচ্ছেন, সরকারি চাকরির পরিমাণ তার 4%-ও কম। বাকি 96% পেশা খাত উপেক্ষিত থাকার পেছনে সামাজিক শ্রেণীবিন্যাস ও অনিয়মকে দায়ী করছেন গবেষকরা। 21 স্পেশালে ফারজানা শোভার 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। আমাদের সরকারি চাকরি কারো যায় না, কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে বা কারোর বিরুদ্ধে দুর্নীতির এমনকি প্রমাণ হলেও সে অনেক সময় দেখা যাচ্ছে তার স্বপদে বহাল থাকে। বেতারে ফার্স্ট ক্লাস জব করতেন, তো তারপর তার বিসিএসসি নন ক্যাডারে হচ্ছে সেকেন্ড ক্লাস একটা জব হয়েছে ভূমিতে। তো আপনি বুঝতে পাচ্ছেন যে কেন সে বেতারে ফার্স্ট ক্লাস জব ছেড়ে ভূমিতে গিয়েছে। সরকারি চাকরিকে কেন সোনার হরিণ ভাবা হয় জানতে চাইলে তরুণরা বললেন, এ চাকরিতে সম্মান আর ক্ষমতার কথা। বাংলাদেশে সিভিল সার্ভিসের চাকরি সর্বোচ্চ লোভনীয় হওয়ায় প্রতিযোগিতাও সর্বোচ্চ। সাধারণ শিক্ষার পাশাপাশি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার বিজ্ঞানের মতো বিশেষায়িত বিষয় নিয়ে স্নাতকোত্তর তরুণরাও আগ্রহী সরকারি কর্মকমিশনে। আক্ষেপ খোদ প্রধানমন্ত্রীর কণ্ঠে। আমাদের যারা ডাক্তার হন, হয় তারা ডাক্তার হয়ে হয় পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান, ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আর এক শ্রেণী আছে তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। গবেষকরা বলছেন, জনগণের সেবক হওয়ার কথা থাকলেও ঔপনিবেশিক ধারার অনুকরণে প্রভাব ও ক্ষমতার চর্চায় সরকারি চাকরি সবার আগে। ক্ষমতাটা এক্সারসাইজ করাটাকে এনজয় করি এবং এই ধরনের চাকরি বা এই ধরনের ক্যাডারগুলিতে তারা সরাসরি জনগণের সাথে বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত থাকে এবং সেইখানে তারা ক্ষমতাটা প্রদর্শনের সুযোগ থাকে। সুতরাং সেই অর্থে তারা এইখানে আকৃষ্ট হয়। তখনই কিন্তু এই সার্ভিসেসটাকে মিসইউজ করার আপনার অনেক অপরচুনিটি থাকে। এই মিসইউজ করার ফলে আপনি ব্যক্তিগতভাবে লাভবান হবেন, সেটা অর্থনৈতিকভাবে এবং অন্যান্য সব ক্ষেত্রে। তো সেইটাও আমার মনে হয় একটা কারণ হতে পারে। তারা ভাবতেছে এই 4-5 বছর তাদের যেটা আমি নষ্ট করব না, তারা মনে করতেছে এটা তারা ইনভেস্ট করতেছে, এটা তারা সুদে আসলে উঠায় নিতে পারে। ষষ্ঠ জনশুমারি অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার 1%-এরও কম মানুষ সরকারি চাকরির সুযোগ পায়, আর বাকি প্রত্যাশীরা অপেক্ষায় থেকে অপচয় করছেন মেধা, অর্থ, কর্মশক্তি। সরকারি চাকরি, সেখানে চেয়ার আছে, সেই চেয়ারের সঙ্গে ক্ষমতা আছে, ক্ষমতার সঙ্গে আরও অন্যান্য প্রাপ্তি ঘটতে পারে। তো চোখটা হচ্ছে ওখানে। আপনি দেখা যায় যে সবাই এখন চেষ্টা করে ডাক্তার হয়ে, তারপরে প্রশাসনিক কাজে যেতে চায়, ইঞ্জিনিয়ার হয়ে যেতে চায়, অর্থনীতিবিদ হয়ে যেতে চায়, মানে অন্য যে পেশা, সেই পেশাতে আগ্রহ নেই। বিশ্লেষকরা বলছেন, সরকারি চাকরির প্রতি আগ্রহ বাড়তে থাকার এই ধারা বেসরকারি খাতের ব্যর্থতার প্রমাণ। 1 দশক ধরে বেসরকারি বিনিয়োগ প্রায় স্থবির থাকায় নতুন কর্মসংস্থানের গতি আসছে না। সেটা নীতি নির্ধারকদের এই বিষয়টা চিন্তা করা দরকার, বিশেষজ্ঞদের নিয়ে সেই বিষয়টা চলছে বিশ্লেষণ করে আমাদের আগামী দিনের জন্য আমাদের এই যে এডুকেশন, জব ক্রিয়েশন, কী ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় যাতে করে আমরা এই মিসম্যাচগুলো অ্যাভয়েড করতে পারি। আমরা জবের জন্য কী ধরনের এরিয়াতে আমাদের লেখাপড়া দরকার, সেই এরিয়াগুলোতেই আমরা লেখাপড়াটাকে যাতে টেইলর করতে পারি যে সেই ডিসিপ্লিনে পড়ছে এবং সেই ডিসিপ্লিন রিলেটেড জবের মধ্যেই আসে। কাজে এই বিষয়টা করা দরকার। সেখানে জব মার্কেটের যে ইনইকুয়ালিটি, সেই বিষয়টাও দূর করা দরকার।
বিশেষজ্ঞরা মনে করছেন তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে হলে তাদের প্রশিক্ষিত করতে হবে। উচ্চশিক্ষিতদের কাজের সংস্থান করতে হলে গতি আনতে হবে বেসরকারি খাতের বিনিয়োগে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় 266 জন নিহত হওয়ার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক। তাদের বানানো তালিকায় 37 জনের নাম একাধিকবার ব্যবহার করা হয়েছে। এছাড়াও 65 জনের নাম পরিচয় অজ্ঞাত হিসেবে উল্লেখ আছে। জামায়াত বিএনপির তালিকার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তালিকার হুবহু মিল রয়েছে। তালিকাটি তৈরিতে সহায়তা করেছে মার্কিন সংস্থা ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি NEDর অর্থায়নে পরিচালিত সুইডেন ভিত্তিক অনলাইন পোর্টাল নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। মানিক শিকদারের রিপোর্ট। বিদেশে বসে সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে তাসনিম খলিল। এই খলিলের পরামর্শেই কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক সাম্প্রতিক সহিংসতায় নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে। এ বিষয়ে 3 সমন্বয়কের বক্তব্য বিএনপি জামায়াত তাদের অফিসিয়াল সাইটে প্রচার করেছে। আন্দোলনের কর্মসূচি প্রচারে বিএনপি জামায়াতের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ব্যবহার হচ্ছে। শুরুতে বলে দিই, রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিটি অনলাইন এবং অফলাইন দুইটি কর্মসূচি আগামীকালকে পালিত হবে। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের তালিকা 32 জনের নাম 2 বার করে, 5 জনের নাম 3 বার করে উল্লেখ করা আছে। একই তালিকা বিএনপি জামায়াতও প্রকাশ করেছে। তালিকায় বর্ণনা অনুযায়ী একই ব্যক্তি যেখানে নিহত হন সেখানে একবার এবং হাসপাতাল ও মর্গের রিপোর্ট অনুযায়ী আরেকবার তাদের নাম তালিকায় উঠে এসেছে। তালিকায় নিহত 65 জনের পরিচয় দেয়া হয়নি। নাম পরিচয়হীন ব্যক্তিদের এই তালিকা কোটা সংস্কার আন্দোলন কোথায় পেল তার উল্লেখ নেই কোথাও। বিশ্লেষকরা বলছেন বিএনপি জামাত গুজব ছড়িয়ে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায়। এখন সময় এসছে সরকার বা পার্টি বা কোনো শুভ বুদ্ধি সম্পন্ন কোনো জনগণ একত্রিত হয়ে তারা যারা মনে করে যে দেশের ধ্বংস হচ্ছে বা দেশ খারাপ হচ্ছে, তারা একত্রিত হয়ে সাইবার এই ব্যাপারটির বিরুদ্ধে দাঁড়াতে পারে বলে আমি মনে করি। এটা রাষ্ট্রের বিরুদ্ধে অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়ে, দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে তার রাষ্ট্রের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে। অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। আমাদের নিরাপত্তা সংস্থা অনেক শক্তিশালী, কি নাই তাদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অস্বাভাবিক জোয়ারে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে তলিয়ে আছে ভোলার 30 গ্রাম। পানিবন্দী কয়েক হাজার মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর গোখাদ্যের সংকট। ভোলা প্রতিনিধি মেজবাউদ্দিন শিপুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। লঘুচাপের প্রভাবে অতি জোয়ারে প্লাবিত হয়েছে ভোলা সদরের রাজাপুর ও ধনিয়া ইউনিয়নের নিচু এলাকা। মেঘনা নদীর পানি বাড়ায় দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। প্লাবিত হয়েছে রাস্তাঘাট, বসতভিটা ও ফসলি জমি। ভেসে গেছে পুকুর, মাছের ঘের। টিউবওয়েল ডুবে গিয়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকট। বিরাট অসুবিধা, গরমে যায় পানি ওরে, চুলা চাকরি তো নাই। বৃষ্টি হলে পানি ঝড় তুফানে সব রাস্তাঘাট এলাকা, অর্থ এলাকা ডুবে থাকে। আমাকে এই জ্বরও পানি উঠে, এটাকে বিশ্বাস করবো, সবসময় পানি উঠে। অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারি না, ঘর থেকে বের হইতে পারি না। মাঠ ঘাট ডুবে যাওয়ায় দেখা দিয়েছে গোখাদ্য সংকটও। রান্না পানি আসা পড়বো, তাড়াতাড়ি আমরা রান্না শেষ করি, রান্না না করতেই পানি এসে চুলা ডুবে যায়। স্থানীয়দের দাবি, প্রতি বছরই একই ভোগান্তি হলেও পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। এই ব্লকরা আরো উচ্চ করে এবং পাশে আরো ব্লক দিয়ে নদীর সীমানা ঠেকায় দিলে এখানে নদী ভাঙন প্রতিরোধ করা যাবে। যেখানে যদি একটি রিংবাঁধের ব্যবস্থা করা যায় তাহলেই এই মানুষকে আমরা এই জোয়ারপাটার পানির থেকে রক্ষা করতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে বাঁধ সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের বেড়িবাঁধ কোথাও উপড়ে বা ভেঙে ভিতরে পানি প্রবেশ করেনি। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভিতরে অংশগুলো ভালো অবস্থানে আছে। আমাদের অফিসারেরা পুরো বেড়িবাঁধ মনিটরিং এ রাখছে। শুধু ভোলা সদর নয়, জেলার দৌলতখানের মদনপুর, মেদুয়া, তজুমুদ্দিনের চর, লালমোহনের কচুয়াখালীর চর, চর ফ্যাশনের ঢালচর, মনপুরার কলাতলির চরের মানুষ পোহাচ্ছেন একই দুর্ভোগ। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরশুরামের শালধরে একটি স্থানে আবারও ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। পানি উন্নয়ন বোর্ড জানান, নদীটির পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শালধরে বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি ঢুকছে। গত জুলাই মাসে ভেঙে যাওয়া স্থান মেরামত শেষ হবার আগেই সেই স্থান দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ফেনীতে গত 24 ঘন্টায় 156 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শোকাবহ আগস্ট। বঙ্গবন্ধু ও তার পরিবারকে জড়িয়ে 1972 থেকে 75 পর্যন্ত দেশে বিদেশে রটানো হয়েছিল মিথ্যাচার, গুজব। এসবের সাথে সেনাবাহিনীর বিপদগামী কয়েক কর্মকর্তার লবিস্ট আন্তর্জাতিক গণমাধ্যমকেও প্রভাবিত করেছিল বাংলাদেশ বিরোধী প্রচারণায়। আদিত্য মামুনের রিপোর্ট। সদ্য স্বাধীন দেশে সর্বহারা পার্টির সদস্যদের অস্ত্র ফেরত না দিয়ে অরাজকতা, লুটপাট আর সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টানতে গঠন করা হয় রক্ষী বাহিনী। তবে এই বাহিনী আর বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে মিথ্যাচারের নামে জাসদের আজ্ঞাবহ দৈনিক গণকণ্ঠ। কখনো গোপনে, কখনো প্রকাশ্যে কেবল বিরুদ্ধচারণী নয়, উদ্যত্তপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে কয়েক ব্যক্তি ও দল। তাদেরই ধারাবাহিক উদ্দেশ্য প্রণোদিত প্রোপাগান্ডার শিকার হন শেখ কামাল, ফজলুল হক মনিসহ শেরনিয়াবাদ পরিবারের সদস্যরাও। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু তখন এরকম মিডিয়া ছিল যে মিডিয়াগুলো কাজই ছিল প্রোপাগান্ডা করা। শেখ কামালের যে গাড়ি ছিল সেটাকে সর্বহারা পার্টির গাড়ি মনে করে পুলিশ গুলি করেছিল। মানুষের মধ্যে গুজব ছড়ানো হলো যে শেখ কামাল বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করতে গিয়ে আহত হয়েছে। এই গুজবের একটা চূড়ান্ত রূপ এসে দাঁড়িয়েছিল 14ই আগস্ট দিবাগত রাত, তারিখ হিসাবে 15 আগস্ট। এমনকি মুজিব ইন্দিরা চুক্তি নিয়েও ভুয়া তথ্য ছড়িয়ে দেয়া হয় জনমনে। বঙ্গবন্ধুর অনন্য ব্যক্তিত্ব, ভাবমূর্তিকে হেয় করতে টার্গেট করা হয় রাষ্ট্রীয় নীতি সিদ্ধান্তগুলো। ভুল ও বিকৃতভাবে ব্যাখ্যা করে সাধারণের ভেতর তৈরি করা হয় ক্ষোভ, বিদ্বেষ। বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে প্রথম মিথ্যাচারটা হচ্ছে বাংলাদেশ ভারত যে 25 বছর চুক্তি হয়েছিল, এটা একটা প্রকাশ্য চুক্তি। এর ABCD A to Z সবাই জানতো, কিন্তু রাজনৈতিকভাবে বলা হলো যে এটা একটা 25 সালা গোলামির চুক্তি, গোপন চুক্তি। হ্যাঁ, তো সেই চুক্তি গোপন কিছু ছিল না। এসবকে পুঁজি করে কর্নেল ফারুক সহ পাকিস্তানপন্থী সেনা কর্মকর্তারা শেষ পেরেক হিসাবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হবে এমন গুজব রটায় মুক্তিযোদ্ধা সৈনিকদের মধ্যে। বালুর ঘাটে যে যখন মেজর ফারুক, মেজর রশিদরা তাদের বাহিনীকে ফল ইন করালো, তার আগে মেজর ফারুক তার বক্তৃতায় এভাবে বক্তৃতা করেছিল যে আগামীকাল 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্থায়ীভাবে রাজতন্ত্র ঘোষণা করবে। এর মানে হচ্ছে যে সে তার সৈনিকদেরকে এমনভাবে মোটিভেট করার চেষ্টা করেছিল মিথ্যা কথা বলে, গুজব দিয়ে, প্রোপাগান্ডা দিয়ে, যেটা আর তাদেরকে মোটিভেট করে এবং তারা 32 নম্বরের দিকে এগিয়ে আসে। সদ্য স্বাধীন কিন্তু বিধ্বস্ত দেশটি যখন স্থিতিশীলতার পাশাপাশি উন্নয়নের পথে, তখনই ভিন্ন পথ বেছে নেয় দুষ্কৃতিকারীরা। রক্তে কেনা প্রিয় মাতৃভূমি আবারও বৃত্তবন্দী হয় অন্ধকারের ঘেরাটোপে, এমনই মনে করেন এই সাংবাদিক। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কুড়িগ্রামে দেখা দিয়েছে গরুর লাম্পি স্কিন রোগ। এতে করে অনেকের গরু মারা যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। এই রোগ সম্পর্কে কোনো ধারণা না থাকায় আক্রান্ত গরুগুলো সময়মতো চিকিৎসা দিতে পারছেন না তারা। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গরুর শরীরের বিভিন্ন স্থানে চামড়ায় গুটি গুটি দানা, গলা ও পা ফুলে জমছে পানি। শরীরে জ্বর ও প্রচণ্ড ব্যথায় শরীর বেঁকে যাচ্ছে। নাক মুখ দিয়ে ঝরছে লালা, ঠিকমতো খেতে পারছে না। দুর্বল হয়ে অনেক গরু মারাও যাচ্ছে। গরুর এই রোগটির নাম লাম্পি স্কিন। এটি একটি ভাইরাসজনিত রোগ। এ রোগটি ছড়িয়ে পড়েছে কুড়িগ্রাম জেলা সদর, রাজারহাট, উলিপুর, চিলমারি, নাগেশ্বরী সহ 9 উপজেলাতে। 6টা অসুস্থ,
দুইটা একটু সুস্থ হয়েছে আর 4টি এলা অসুস্থ আছে। 6 দিনকে দিন গরুটা হঠাৎ করে আমার মারা গেল। এখন গরুটা বিক্রি যদি করতাম একে না সর্বনিম্ন বাজার হলো 55 থেকে 60,000 টাকা। অনেক খামারি এই লাম্পি স্কিন রোগ সম্পর্কে তেমন কোনো ধারণা না থাকায় গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন, তাতে কোনো কাজে আসছে না। ডাক্তার দেখায় আনি চিকিৎসা করছি, ওষুধপাতি নিছি, খোয়া আছি। 20টার মধ্যে 6টার মধ্যে যে লাম্পি, তার মধ্যে 3টে মারা গেছে, 3টার মধ্যে আর 2টা সুস্থ হয়েছে। লাম্পি রোগ মানে ডাক্তার ইঞ্জেকশন দিলে বা কি ওষুধ দিছে আমরা ডাক্তার পরামর্শ, হ্যাঁ আল্লাহর রহমত আমার গরুটা সুস্থ হয়ে গেছে। পশু সম্পদ বিভাগের তথ্য বলছে গত কয়েকদিনে জেলার বিভিন্ন এলাকায় কমপক্ষে 2 শতাধিক গরু এ রোগে মারা গেছে। এগুলো আমরা প্রতিরোধক বা প্রতিষেধক হিসেবে যে সব চিকিৎসা দিচ্ছি, কিছু কিছু গরু আরাম হচ্ছে, কিছু কিছু হচ্ছে না, অনেক গরু মারা যাচ্ছে। তো এটা দ্রুত যদি প্রতিরোধক হিসেবে ভ্যাকসিন সরবরাহ করা হতো তাহলে হয়তো কিছু গরু রক্ষা হতো। খামারিরা বলছে পশু সম্পদ বিভাগের লোকজন মাঠ পর্যায়ে না আসায় তাদের কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না, তবে তা মানতে নারাজ কর্তৃপক্ষ। যাদের গরু আক্রান্ত হয়েছে এবং যাদের আক্রান্ত হয় নাই উভয়কে আমরা তাদের সচেতনতার জন্য লিফলেট বিতরণ করছি এবং সুস্থ গরুগুলোকে রোগ প্রতিরোধের জন্য আমরা ভ্যাকসিন প্রদান করছি। গরুর লাম্পি স্কিন রোগ প্রতিরোধে পশু সম্পদ বিভাগের আরও কার্যকরী উদ্যোগ চান খামারিরা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রায় দুর্ঘটনার শিকার হয়ে মরছে বন বা লোকালয়ে নানা প্রজাতির প্রাণী। উন্নয়ন পরিকল্পনায় দূরদর্শিতার অভাবকেই এজন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। বলছেন প্রাকৃতিক ও সংরক্ষিত বন বা লোকালয়ের রাস্তায় বন্যপ্রাণী পারাপারের জায়গা না রাখা সহ গাড়ি চালাতে নির্দিষ্ট গতিসীমা না মানায় ঝুঁকিতে তারা। মফির রহমানের রিপোর্ট। কেন এই মৃত্যু? নেই সে প্রশ্নের উত্তর। এত মৃত্যুর হিসাবও নেই কারো কাছে। হরহামেশায় রাস্তায় মরে পড়ে থাকছে অবলা জীব। আঞ্চলিক বা জাতীয় সড়ক, এক্সপ্রেস হাইওয়ে বা বনের মাঝ দিয়ে তৈরি রাস্তায় বন্যপ্রাণীর পারাপার ও নিরাপত্তা ব্যবস্থা না রাখারই পরিণতি এটি, বলছেন বিশেষজ্ঞরা। হাইওয়ে রোডগুলো যে এখন তৈরি হচ্ছে, হ্যাঁ, যে ওয়েতে তৈরি করা হয়েছে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হয়নি। হ্যাঁ, যারা কনস্ট্রাকশন করেছে তারা কিভাবে কনস্ট্রাকশন করেছে জানি না, হ্যাবিটেটটাকে 2 ভাগে ভাগ করে ফেলেছে, বামে এবং ডানে। হ্যাঁ, তো বামের যারা অ্যানিম্যাল তাদেরও তো আত্মীয় স্বজন ডানের দিকে আছে, ডানেরগুলোর আত্মীয় স্বজন বামের দিকে আছে, তো তারা যাতায়াত করতে পারে না। এবং যে কোন অ্যানিম্যালগুলো সবচেয়ে সমস্যা, যারা রাত্রিবেলায় চলাচল করে। বন্যপ্রাণী নিঃশেষ হলে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি ব্যাপক ক্ষতিতে পড়বে মানুষও। বন্যপ্রাণী যে একটা অতীব গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনের সাথে, আমাদের টিকে থাকার জন্য, সঠিকভাবে টিকে থাকার জন্য, ইভেন আমাদের ফসল উৎপাদনের জন্য এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য, এটা একেবারেই বোঝে না। এবং না বোঝারও কারণ আছে, আমরা সেভাবে বোঝানোর মতো ব্যবস্থা নেই। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে আমাদের আসলে বিলিয়ন বিলিয়ন না ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকাও নষ্ট হয়ে যেতে পারে। নাগরিক সভ্যতা বিকাশে উন্নয়ন কার্যক্রমে পরিবেশগত পরিবীক্ষণের পাশাপাশি মানতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি সকাল 9:30টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকারি চাকরিতে 96% পেশা খাত উপেক্ষিত, সামাজিক শ্রেণীবিন্যাস দায়ী বলছেন গবেষকরা। কোটা আন্দোলন ঘিরে মৃত্যুর তালিকা নিয়ে বিভ্রান্তি, 37 জনের নাম একাধিকবার। এবং জোয়ারে তলিয়ে আছে ভোলার 30 গ্রাম বিশুদ্ধ পানির সংকট। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।